নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতের আপিলের ফের শুনানি কাল। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজ, জামায়াতের নিবন্ধন ইস্যুতে আজকের শুনানিতে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে আমাদের বিস্তারিত জানান। সুমনা, আপনাকে যেটি জানাতে চাই যে আজকে কিন্তু কয়েকদিনের মতো আজকে শুনানি হয়েছে। এর আগেও কয়েক দফা শুনানি হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই। আর আজকে আসলে শুনানিতে জামাতের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম যে বিষয়টি এসেছে সেটি হলো তারা বলার চেষ্টা করেছেন যে জামাত একটি বাংলাদেশের যে গণতান্ত্রিক দেশ হিসেবে রয়েছে তার মধ্যে কিন্তু জামাত একটি গণতান্ত্রিক দল, এটি অনেক পুরনো একটি দল। সেই কারণে তাদের যেভাবে নিবন্ধন হাইকোর্টের রায়ে বাতিল করা হয়েছে এটি কিন্তু এই উপমহাদেশের ইতিহাসে হাইকোর্টের রায়ে কোনো দলের নিবন্ধন বাতিল করা এটি কিন্তু এর আগে নাই। এরকম তারা নজিরটা দেওয়ার চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে ঠিক যে মুহূর্তে হাইকোর্টে এই নিবন্ধন বাতিল করা হয়েছিল তখন কিন্তু এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছেই কিন্তু বিচারাধীন ছিল। অর্থাৎ নির্বাচন কমিশন তখন তাদেরকে বলেছিল যে তাদের যে গঠনতন্ত্র রয়েছে সেটি সংশোধন করে তাদের কাছে জমা দেওয়ার জন্য। একাধিকবার এটি নির্বাচন কমিশনে জমা দিয়েছিল তারা, এবং সেটি কিন্তু সর্বশেষবার জমা দেওয়ার পরে সেটি বিচারাধীন থাকাকালেই কিন্তু হাইকোর্ট এটি বাতিল করে দিয়েছিল। সেই কারণেই জামাতের যারা আইনজীবী রয়েছেন তারা বলছেন যে এটি আসলে সঠিক হয়নি, এটি মানে নিয়মমাফিক হয়নি, এটি আসলে তারা দাবি করছেন। এরপরে আপনি জানেন যে আপিল বিভাগেও কিন্তু এই রায়টি বহাল রেখেছিল, এবং পরবর্তীতে রিভিউ থেকে উদ্ভূত যে আপিল এখন শুনানি চলছে সেই শুনানিতে কিন্তু তারা আরেকটি বিষয় আজকে তুলেছে, সেটি হলো জামাতের যে প্রতীক রয়েছে। আপনি জানেন যে দাড়িপাল্লা প্রতীকটি এটি জামাতে ইসলামের যে দলীয় প্রতীক ছিল, এটি আসলে সুপ্রিম কোর্টেরও একটি প্রতীক হিসেবে ব্যবহার হয়ে আসছে। তো এইটি আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের যে ফুলকোর্ট সভা হয়েছিল সেই সভায় কিন্তু বেশ আগে 2016 সালের দিকে এটি বাতিল করা হয়েছিল। সেই বিষয়টি কিন্তু তারা তুলেছে এবং বলেছে যে তাদের যে দলীয় প্রতীক এটি তারা রাজনৈতিক দল হিসেবে প্রকাশের পর থেকেই কিন্তু এই দলীয় প্রতীক হিসেবে দাড়িপাল্লা ব্যবহার করে আসছে, যে কারণে তারা এই বিষয়টি নিয়ে শুনানির চেষ্টা করেছিলেন। এবং এটি আসলে আদালত যেটি জানিয়েছে যে এটি আগামীকাল এই বিষয় নিয়ে তারা শুনবেন। আর এই বিষয় নিয়ে এই জামাতের নিবন্ধন নিয়ে কিন্তু নির্বাচন কমিশনেরও বক্তব্য জানতে চেয়েছিল কোর্ট। সেই বিষয়ে আসলে নির্বাচন কমিশন থেকে বলছে যে তারা প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই যেভাবে বাতিল করা হয়েছে এটি আসলে তারা এইভাবে চাননি। আসলে তারা চেয়েছিলেন যে তাদের যে সংশোধিত যে গঠনতন্ত্র জমা দেওয়া হয়েছে সেই বিষয়টি তারা পর্যালোচনার পর হয়তো একটা সিদ্ধান্ত আসবে, তার আগেই আসলে বাতিল হয়ে গিয়েছিল বলে এমনটি জানিয়েছেন। সুমনা। আজিজ, আমাদের আরেকটি বিষয় জানাবেন। রমনা বটমূলে ছায়ানটের নববর্ষ অনুষ্ঠানের স্থলে বোমা হামলা মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কিনা সে বিষয়ে আজ তো হাইকোর্টের রায় ঘোষণা করার কথা, সে বিষয়ে কি তথ্য রয়েছে? সুমনা, আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে এই মামলাটি কিন্তু বেশ আগেই শুনানি শেষ হয়ে গিয়েছিল, এবং আমরা গত বৃহস্পতিবার এই মামলাটা কিন্তু রায় শুরু করেছিল হাইকোর্ট। কিন্তু ওই দিন আসলে কিছুক্ষণ রায় পড়ার পরে আদালত যে বিষয়টি জানায় দেয় এবং পরবর্তী এই তারিখ যে মঙ্গলবার আজকে তারিখ রেখেছিল, কিন্তু এখন পর্যন্ত রায় ঘোষণা শুরুই করেনি। আমরা যতদূর জানি যে আসলে ঠিক মানে এখনো সময়ও আমরা বলতে পারছি না যে কখন আসলে রায় ঘোষণা শুরু করবেন। তবে আজকে তারিখ নির্ধারিত রয়েছে। আপনি জানেন যে এটি আসলে বেশ পুরনো একটি মামলা, সেই হিসেবে কিন্তু আদালত অনেক গুরুত্ব দিয়ে শুনানি করেছিল, এবং আমরা দেখেছি যে আসামি পক্ষ থেকে এবং যারা রাষ্ট্রপক্ষ রয়েছে সবাই কিন্তু শুনানিতে অংশ নিয়েছে। তো এটি আসলে এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো যাবে যে রায় ঘোষণার পরে, যেহেতু আজকেই রায় হয়ে যাবে সেই কারণে রায়তে আসলে কি হবে সেই বিষয়টি আগে থেকে বলা সম্ভব নয়। সুমনা।